এখানে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে। আর রিসেপশনে আমরা চলে এসেছি দীঘালি 2 এ। এটা নিউ দীঘাতে অবস্থিত। একবার এসেছিলাম এখানে, কিন্তু থাকা হয়নি। আর এই হলো সমস্ত স্টেয়ার্স গুলো, লিফট আছে এখানে। এখানে হলো এলিভেটর, এইটা তো অসুবিধা নেই বয়স্ক মানুষরা এলে। ওয়েলকাম ড্রিঙ্কেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখান থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, মানে বেসিক্যালি মন্দিরের চূড়াটা এইখান থেকে দেখা যায় একদম পাশে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি এখন দীঘাতে। দীঘার দীঘালি 2 যে হোটেলটি আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, তো সেই হোটেলে আছি। আর সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরের ভিউ। ফার্স্ট ফ্লোর, আমাদের ফার্স্ট ফ্লোরে এই একদম এই মানে সিঁড়ি দিয়েও চলে যাওয়া যাবে আর কি। এই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে 203, 204 আমাদের রুম নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও এই যে এই দিকটা এরকম, আর এটা এই যে 203, এটা 4, আর এইটা হলো 203। কিং সাইজ বেড। এইখান থেকে ভিউ, ওইদিকে হলো জগন্নাথ মন্দির। তোরণদ্বারটা দেখতে পাচ্ছি, তোরণদ্বার দেখতে পাচ্ছি। মন্দির তো আরো এইদিকে, ওই দিককার কোনো রুম পেলে দেখা যেত আর কি। আর এখানেও বিভিন্ন জায়গা টায়গা আছে, সরকারি ক্যাম্প বসেছে। আর এখানে সুন্দর বাগান, আর এখানে বসে চা টা খাওয়া যাবে। আরে বাহ, সুন্দর একদম। এখানে কিন্তু একটা মিরর রয়েছে। আমরা এখন দীঘার দীঘালি 2 তে আছি। তো তোমাদের একটা চট করে রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুমটা আর বাবাদের রুমটা সেম, তো একটুখানি রুম ট্যুরটা দিয়ে দিই। চল, 204 নম্বর রুম। তো আমরা একটু যাই। তো পৌঁছেই এইরকম একটা ওয়ার্ড্রপে রয়েছে একটা কোল বালিশ, একটা এক্সট্রা বালিশ, আর একটা কম্বল রয়েছে। তো এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এইখানে রয়েছে জল। যদি আমাদের লাগে জল, ওরা কিন্তু জলটা আবার ফিল করে দেবে। আচ্ছা, এইখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, আর মিনি ফ্রিজ ফাঁকা, আমরা আমাদের প্রয়োজন মতন জিনিস রাখতে পারবো। আর এখানে কিন্তু ড্রয়ার সিস্টেম রয়েছে এই জায়গা দুটোতে। আচ্ছা, ব্যাগ রাখার জন্য আলাদা সুন্দর একটা জায়গা। এখানে শুও রাখা যাবে, তো শু এক টাইপের। এখানে একটা টেলিভিশন আছে, সুন্দর একটা কিং সাইজ বেড আছে। ওয়েলকাম। এসি আছে, ফ্যান আছে, আর এটা কি কে এঁকেছে জানি না। আচ্ছা, এখানে হলো বসার জায়গা আছে, আর একটা সাইড টেবিল প্লাস ওয়ার্কিং ডেস্ক। নাও হ্যাঁ, টুইস্ট ইজ হ্যাঁ, হাউ টু কানেক্ট ইন্টারনেট। ওকে, কেমন ভাবে? তুমি ধরো আমাদের এখানকার এই গ্রাম বাংলার যে কোনো হোটেলে যদি যাও, আমরা যে কটা জায়গায় গেছি আর কি, কিভাবে কানেক্ট করতে হয়? ওয়াইফাই ওরা দেবে। হ্যাঁ, ওয়াইফাই কি দেয় ওরা? পাসওয়ার্ড দেয়। তোমাকে দেখে, তোমার ফোনটা বার করো, তোমাকে আমি দেখাই হাউ টু কানেক্ট ইট। দেখাও কিরকম ভাবে কানেক্ট হচ্ছে। দেখো, এই দেখো, এখানে ওয়াইফাই তে গেলে এখানে ঠিক আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট। আর না, দাঁড়াও, এই ওয়াইফাই খুললে ঠিক আছে, খোলার পরে দেখো উপরে একটা স্ক্যানারের অপশন আসছে। স্ক্যানার আছে, ঠিক আছে। এবারে সামনে তোমাকে যেতে হবে, গিয়ে জাস্ট স্ক্যানারটাকে অন করতে হবে। অন করলে ও এটাকে স্ক্যান করবে, স্ক্যান করে ও তাহলে কানেক্ট হয়ে যাবে। আর এটা একটা সুন্দর কাঠের চেয়ার, টয়লেট্রিজই আছে। আর তো দেখা যাক কি আছে। এটা একটা শ্যাম্পু, শাওয়ার জেল, এটা শাওয়ার জেল আছে। আচ্ছা, এইটা হলো ডেন্টাল কিট, আর এটাও একটা ডেন্টাল কিট, দুটো ডেন্টাল কিট দিয়েছে। আচ্ছা, এইটা হলো সম্ভবত এটা হ্যাঁ বডি লোশন আর শ্যাম্পু, এই দুটো। আচ্ছা,
এটা হলো ওর জন্য, এটা শেভিং কিট, এটা হেয়ার কোম্ব, আচ্ছা এটা শাওয়ার ক্যাপ। পুরো বেডরুম হলো এইটা। এবার একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমে সুন্দর, এখানে একটা বড় মিরর রয়েছে, আর এখানে বেসিন রয়েছে একটা, আর এখানে একটা স্নানের জায়গা রয়েছে। এইটা সুন্দর আলাদা করে জায়গা রয়েছে, টয়লেট। আমাদের ফিশ ফিঙ্গার আর এই টি পটে টি চলে এসেছে। এটা খোল দেখি, কি সুন্দর মুড়ে দিয়েছে। এখানে অবশ্য সব জায়গায় এটাই করে। হ্যাঁ এখনই তো ভেজে দিল। সাইজটা দেখা, ফিশ ফিঙ্গারের শুধু স্টাইল। এইটা হচ্ছে সাইজ। আরে বাহ, এটা আমরা চা অর্ডার করেছিলাম। এটা বেসিক্যালি আমরা একটা পটের হচ্ছে 3 জনের মতন এরকম কোয়ান্টিটি থাকে চায়ের। এক্সট্রা কাপ আনা হচ্ছে, আমরা আনছি। আর এগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার। কত বড় ফিশ ফিঙ্গারটা! আমি ভেবেছিলাম ছোট ছোট হবে। হ্যাঁ মানে যথেষ্ট, মানে ফিশ ফ্রাই মানে না নিলেই হয়, ফিশ ফ্রাই হলেও ইকুইভ্যালেন্ট অনেকটাই। আর এটার ফিশ কতটা আছে দেখাই। এই আরে অনেকটা। ভর্তি। Let's start. এটা দাদু ভাইকে দেবো। এখানে এলিভেটর আছে, আর এটাতে আছে হলো সিঁড়ি। একটা ফ্লোর, এই সিঁড়ি। আর রিসেপশনটা বেশ সুন্দর, কিন্তু ফ্লোরিংটা একটু ভালো হলে মনে হয় আরো ভালো লাগতো। এটা মনে হচ্ছে একটা এলইডি টিভি যেখানে মাছ ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন রেস্টুরেন্টে যাব, আর এখানে আমরা অর্ডার করব আজকে। চলো, সুন্দর, দুর্দান্ত। ঠিক আছে, রেস্টুরেন্ট একদম সুন্দর চলে এসেছি, সাজানো গোছানো। দেখি এখানে কি অর্ডার করা যায়। এটা ওই মাঝেরটাতে বসো, 6 জনের, এটাতেও বসতে পারো, 6 জনের আছে। চলো এখানটায় বসি, অনেক স্পেস। আমাদের অর্ডার চলে এসেছে, মাটন আর এই হলো রাইস। খাওয়া দাওয়াটা এখানে দারুণ হলো, মাটনটা টেস্ট একদম নেক্সট লেভেলের। তো এখানে একটা কথা একটু বলে নিই, যে অনেকেই ড্রাইভার অ্যাকোমোডেশনের কথা জিজ্ঞাসা করো। ড্রাইভার অ্যাকোমোডেশন এখানে কিন্তু 706, এখানে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড নয়। খেলবার জায়গা আছে, ক্যারাম আছে, টিটি আছে। টপ ফ্লোরে চলে এসেছি, আর এখান থেকে দুর্দান্ত ভিউ। একটা জিনিস দেখায়, এইটা হলো আমাদের হোটেলের যে কম্পাউন্ড সেটা। এবার এখানকার জানলা থেকে আমি দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। এখানে হলো পার্কিং এরিয়াটা আছে, আর এই যে রাস্তাটা এটা হলো পেছনের দিকের রাস্তা। তো এখান দিয়ে সোজা মানে মন্দিরে ঢোকা যায়। এটা হলো ফ্রন্ট ডোর, এইটা হলো ফ্রন্ট ডোর। ঠিক আছে, এবার একটুখানি জুম করছি, এটা কেমন দেখাচ্ছে 5th ফ্লোর থেকে। এটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে, বিউটিফুল হয়ে রয়েছে চারিদিকটা। এখানে কালকেও দেখেছি একটা সরকারি ক্যাম্প হয়েছে, আর ওদের গার্ডেনটা জাস্ট ওয়াও। মন্দিরের তোরণদ্বার দেখা যাচ্ছে, আর আমরা দেখা করছি আবার ফ্রেশ হওয়ার পর। ওকে, কি ভালো লাগছে এই জায়গাটা। আচ্ছা, এবার মেনিউটা একটুখানি দেখিয়ে দিই। এই যে 3 ধরনের মেনিউ এখানে বলেই দিয়েছে, আর আজকে মিষ্টিও দেবে, টি অ্যান্ড কফি এটা আছে। আমরা তো নেব এইটা, লুচি 4 পিস উইথ সবজি, এগ, পিকল, বানানা, সুইট, টি অ্যান্ড কফি, এটাই আছে। আর কর্নফ্লেক্সের সাথেও ব্রেড টোস্ট আছে।
বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরটা একদম ফুল। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ডাল, ডিম ভাজাটা আমার আর অমিতের, এটা হলো বাবা মা, আর হলো পম খাবে, আর 5টা কলা, 5টা রসগোল্লা, এত দুর্দান্ত। লুচিও চলে এসেছে, পুরো কমপ্লিট। আমাদের খালি চাটা খালি বাকি। আমাদের চা চলে এসেছে। আজকেও সকালবেলা সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। এই এটা আমাদের গেটটা বন্ধ করে দিই, এই জল পড়েছে এখানে। আমার স্নান তো হয়ে গেছে, আর আজকে বেশ সুন্দর একটা সকাল, রবিবারের সকাল, বৃষ্টি পড়ছে, লাস্ট দিন আমাদের এখানে আজকে। তো আমরা ছিলাম দীঘালিতে, দীঘালি নিয়ে সমস্ত কিছুই বললাম। এবার যেটা বলার, এই হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের খুব কল নিয়ে, বাথরুমের কলটা নিয়ে খুব প্রবলেম হয়েছে, হয়তো আমরা ঠিকঠাক ইউজ করতে পারিনি, সেটা হতে পারে, কিন্তু এইরকমভাবে কখনো হয়নি, এইরকম অসুবিধে কোথাও গিয়ে হয়নি। তো এখানে হলো, এবার আমার হতে পারে অসুবিধে, কিন্তু যাই হোক, আমার মনে হলো তোমাদেরকে বলে দিয়ে এটা। আচ্ছা, সার্ভিস বলতে কালকে আমরা যেহেতু 2 দিন ছিলাম, 2 দিনের জল, জিনিসপত্র সমস্তই কিছুই দিয়ে দিয়েছে। আর হলো জল এক্সট্রা, ওদের এখানে না অ্যাকোয়াগার্ডের জল পাওয়া যায়, তো ফার্স্টে কমপ্লিমেন্টারি বটল জল দিয়েছিল, দেন ওরা অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে ভরে দিচ্ছিল। তো সেখানে একটা জলের খরচ আমাদের অনেকটাই কমে গেল আর কি। খাওয়ার দাওয়ার খুব ভালো, স্টাফ বিহেভিয়ার ভালো, সার্ভিসটা খুব একটা অতটাও ভালো নয়, রুম সার্ভিস যেটা আর কি। ময়লার গাড়ি। আজকেও আমরা লুচি অর্ডার করেছি, আর তার সঙ্গে আজকে ঘুগনি, সেম কালকে যা মেনু ছিল। চানা, আচ্ছা, ও চানা মটর। হ্যাঁ, আমাদের সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, মা বাবা আসবে ওই রুম থেকে, আর আমরা এই ঘরটা ছেড়ে দিলাম এখন, একদম ফাঁকা। ও, তুমি আসোনি? ওকে, আছে কিছু এখানে, কিছু রাখিনি আমি, যদিও না রাখিনি। ঠিক আছে, চলো আমরা চলে যাই নিচে, বাবা আসছে, বাবা মা আসছে। আমরা একদিন ডিনার করেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে, আর চা খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি। একটু দামের যে সেপারেশনগুলো একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। আচ্ছা, এই হলো আমরা যা খেয়েছি। মিল্ক টি 3 কাপস 100 করে। এখানে একটু মানে ডিফারেন্সিয়েট করে দেখিয়ে দিই। মিল্ক টি হলো ওরা নিয়েছে 35 টাকা করে, যেটা আমার মনে হয় বেশ ভালো, কারণ আমরা যখন বাইরে চা খাই তখন 20 টাকা করে একটা কুল্লারের কাপ হয়, তো ঠিক আছে, মাটির ভাড় আর কি। আচ্ছা, ফিশ ফিঙ্গার, ঠিক আছে, ফিশ ফিঙ্গার 200 ছিল, তো সেই অনুযায়ী হয়েছে, মানে 400 টাকা দাম হয়েছে আমার। আচ্ছা, ফাইন রাইস, এটা বলার কিছু নেই, 90। মাটন কষা 400, 3 পিস দিয়েছে, 3 পিস, হ্যাঁ 3 পিস মতোই দিয়েছে, মানে বেশ, আমাদের তো খুবই ভালো লেগেছে মাটন কষা। 3 পিস করে 2খানা নিয়েছিলাম আমরা। আচ্ছা, এই ইলিশ মাছের দামটা, এইটাই আমার একটু দেখার আছিল। 680 টাকায় কিন্তু 2 ইলিশ। আমরা মন্দারমণিতে কালকে গেছিলাম, সেখানে একটা ইলিশের দামই 1100 টাকা পড়ছিল। আচ্ছা, সফট ড্রিঙ্কস 60 টাকা, আমরা 3টে নিয়েছিলাম। আর এই হলো সমস্ত আমাদের খাওয়ার বিল। এখানে যা আমরা খেয়েছি 2872 টাকা। রুমের প্রাইস এখানে আমাদের পড়েছে হলো 2500 টাকা, এক একটা রুমের প্রাইস। 2 দিনের জন্য আমাদের লেগেছে হলো 10,000 টাকা। আর হলো এক্সট্রা যেহেতু আয়ুশ্রী ছিল, ওটা হলো আমরা পে করে আসিনি, এখানে এসে আমাদের পে করতে হয়েছে। তো জিএসটি মিলিয়ে, সেগুলো মিলিয়ে আমাদের প্রাইস পড়েছে 3171। একটু দেখাই, এই হলো টোটাল বিল। এই যে আমাদের এখানে এসে এক্সট্রা পে করতে হয়েছে 3171, যার মধ্যে আছে জিএসটি আছে, আর এক্সট্রা যে ভাড়াটা আর কি, যে এক্সট্রা পার্সন, তার জন্য আর কি নিয়েছে 2 দিনের জন্য কিন্তু। তো এই হলো ব্যাপার।
আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। 2 মিনিট 3 সেকেন্ড লাগলো টোটাল করে হোটেল থেকে আমার দীঘা স্টেশনে আসতে।